আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদারগণ, আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে যদি ভয় করার মতো ভয় করতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সব গুনাহগুলি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলে। আমার ভাইয়েরা, তারপরে 2 নাম্বার পয়েন্ট, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের অংশে বলেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটা ওসিলা, এমন একটা উপায় তালাশ করো, যেই উপায়ের মাধ্যমে, তালাশ করার মাধ্যমে আমি আল্লাহকে পাইতে পারো। এই জন্য বলেন, আমাদেরকে আল্লাহকে পাওয়ার জন্য উপায় তালাশ করার দরকার আছে না নাই? এমন একটা উপায় তালাশ করতে হবে, ভালো মানুষের সাথে চলতে হবে, ভালো মানুষকে অনুকরণ করতে হবে। কিন্তু দেখা যায় আমরা সমাজের মধ্যে তার সাথে চলি যে বেশি টাউটারি বাটপারি করতে পারে। জোরে বলেন ঠিক কিনা? যে একজনের কথা আরেকজনের কাছে লাগায়া ওই মানুষটাকে হেউ প্রতিপন্ন করতে পারে, এইরকম মানুষকে আমরা বন্ধু হিসাবে গ্রহণ করি। জোরে বলেন ঠিক কিনা? এইরকম মানুষকে গ্রহণ করা যাবে না। খারাপ মানুষের সাথে চললে আপনার অবস্থান হবে খারাপ, আর ভালো মানুষের সাথে চললে অবস্থান হবে ভালো। জোরে বলেন ঠিক কিনা? আমরা মনে করি সমাজের মধ্যে যে চাটুকার, তেল মারতে পারে বা পেজগি লাগাইতে পারে, এইরকম মানুষের সাথে যদি আমি চলি, আমিও যদি কোনোদিন বিপদে পড়ি, তাহলে হ্যাঁ আমারে এরকম চক্রান্ত করে আমারও বিপদ থেকে উদ্ধার করবো। পরে নাউজুবিল্লাহ, এই ধরনের চিন্তা ভাবনা আমাদের মনের মধ্যে আসে না নাই? অথচ আল্লাহ তাআলা বললেন, না বান্দা, তোমার হ্যাঁ বাঁচাইব কি? এর চাইতে বড় কৌশলকারী, চক্রান্তকারী হচ্ছে আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এমন একটা উপায় তালাশ করতে হবে, রাস্তা তালাশ করতে হবে, যে তালাশের মাধ্যমে আল্লাহকে পাওয়া যাবে। এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, ভালো মানুষের অনুকরণ করতে হবে, ভালো আলেমের সংস্পর্শে থাকতে হবে। আমার ভাইয়েরা, একজন মানুষ যদি ভালো হয় তার সাথে চলাফেরা করা যায়, আরেকজন মানুষ যদি ভালো না হয় তার সাথে যদি আপনি চলেন, সে আপনাকে দুনিয়াতেও কোনো উপকার করতে পারবে না, আখিরাতেও তো নিজে বিপদে পড়বে, আপনাকে করবে কি? ঠিক এমনই ভাবে মুফাসসিরিনে কেরাম বলেন, জুনায়েদ বাগদাদ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি একজন ওলিয়ে কামেল ছিলেন। এই জুনায়েদ বাগদাদ রাহমাতুল্লাহি আলাইহি, তিনি এত ভালো মানুষ ছিলেন যে তার সাথে একটা চোরের আলোচনা হয়ে গেল, দেখা হয়ে গেল। কিন্তু এই চোরটাকে জুনায়েদ বাগদাদ রাহমাতুল্লাহি আলাইহি এমন ভাবে চলে কৌশলে বুঝায় তাকে বলে, জুনায়েদ বাগদাদ রাহমাতুল্লাহি আলাইহি ওই চোরটাকে ভালো করে, ওই চোরকেও একজন আল্লাহর ওলি বানায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, জুনায়েদ বাগদাদ রাহমাতুল্লাহি আলাইহি একবার ঘরের মধ্যে, অন্ধকারের মধ্যে বসে বসে ইবাদত করতেছেন। খুব খেয়াল করে শুনবেন, 2 নাম্বার পয়েন্ট আলোচনার। জুনায়েদ বাগদাদ রাহমাতুল্লাহি আলাইহি অন্ধকার ঘরের মধ্যে বসে বসে ইবাদত করে কার? আল্লাহর ইবাদত করে। অন্ধকার ঘর, তন্মধ্যে হঠাৎ করে ঘরের মধ্যে একটা চোর ঢুকলো। আপনারা বুঝে থাকলে বলবেন, বলে অন্ধকার ঘরের মধ্যে যে থাকে সে সব কিছু দেখে, কিন্তু হঠাৎ করে কোনো মানুষ যদি অন্ধকার ঘরে ঢুকে কিছু দেখা যায় না। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, জুনায়েদ বাগদাদ রাহমাতুল্লাহি আলাইহি ঘরের মধ্যে বসে বসে আল্লাহর ইবাদত করে। হঠাৎ করে চোর যখন ঘরের মধ্যে প্রবেশ করলো, জুনায়েদ বাগদাদ রাহমাতুল্লাহি আলাইহি দেখতে পেলেন যে চোরটা ঘরের মধ্যে ঢুকে তন্ন করে খুঁজতেছে, কিছু পায় না। অনেক খোঁজাখুঁজি করার পর যখন চোরটা চলে যাইতেছিল, জুনায়েদ বাগদাদ রাহমাতুল্লাহি আলাইহি পিছন থেকে ডাক দিয়ে বললেন, এ ভাই, আপনি কোথায় যান? আপনি দাঁড়ান। সুবহানাল্লাহ বলেন। আমরা বলে এই ডাক তো দূরের কথা, এমন ভাবে তার আক্রমণ করতাম যে সঙ্গে সঙ্গে ডেড বডি। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু দেখেন, ভালো মানুষের সংস্পর্শে গেলে কি হয়? জুনায়েদ বাগদাদ রাহমাতুল্লাহি আলাইহি যখন ওই চোরটাকে ডাক দিলেন, ডাক দেওয়ার সাথে সাথে চোর আচমকা চমকে গেল আর বলতে লাগলো, কে ঘর থেকে? তখন জুনায়েদ বাগদাদ বলতে লাগলো, আমি ঘরের মালিক। ভাই, আপনি যেই জন্য এসেছিলেন আপনি দাঁড়ান, আমি দেখি ঘরের মধ্যে আপনাকে দেওয়ার মতো কিছু পাওয়া যায় কিনা। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, অতীব গভীর মনোযোগ। চোর এই কথা শোনার পর সে ঘরের মধ্যে যখন দাঁড়ালো, জুনায়েদ বাগদাদ রাহমাতুল্লাহি আলাইহি অনেক খোঁজাখুঁজি করার পর কিছু পায় না দেওয়ার মতো। কিন্তু সে যখন বাহির হলো, খেয়াল করে দেখে
তার ঘরের পীড়ার মধ্যে একটা লোটা দেখা যায়। সুবহানাল্লাহ পড়ে। একটা মাটির লোটা দেখা যায়, বদনা বুঝছেন নি? বলে তৎকালীন সময়ে এই লোটা দিয়া উজু করতো, উজু করা, লোটা দিয়ে উজু করা সুন্নাহ। সুবহানাল্লাহ পড়ে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লোটা দিয়ে উজু করতেন, দেন উজু করার পর যে অবশিষ্ট পানিটা থাকতো সেটা তিনি দাঁড়িয়ে পান করতেন। এটা হচ্ছে রাসূলের সুন্নাহ। সুবহানাল্লাহ পড়ে। আমার ভাইয়েরা, জুনায়েদ বাগদাদ রাহমাতুল্লাহি আলাইহি তখন এই চোরটাকে বললেন, এ ভাই, এই নেন একটা লোটা পেয়েছি, এটা আপনি নিয়ে যান। চোর বলল, এ ভাই, এটা দিয়ে আমি কি করব? এটা তো আমার কোনো কাজে আসবে বলে মনে হয় না। জুনায়েদ বাগদাদ রাহমাতুল্লাহি আলাইহি বললেন যে, ভাই, এটা দিয়ে আমি ওযু করে নামাজ পড়ি। সুবহানাল্লাহ পড়ে। চোর তখন বলতে লাগলো, হে ভাই, বলে তুমি ওযু করে নামাজ পড়ো, কিন্তু আমি তো ওযু করতে জানি না। জুনায়েদ বাগদাদ রাহমাতুল্লাহি আলাইহি বললেন, তাহলে আপনি চলেন, আমি জুনায়েদ বাগদাদ আপনাকে ওযু করা শিখিয়ে দেই। সুবহানাল্লাহ পড়ে। এই কথা বলে জুনায়েদ বাগদাদ ওই চোরটাকে নিয়ে গেলেন, পানি নিয়ে ওযু করায় দিলেন। এখন চোর বলতে লাগলো, এ ভাই, ওযু করার পর কি করতে হয় এটা তো আমি জানি না। তখন জুনায়েদ বাগদাদ রাহমাতুল্লাহি আলাইহি বলতে লাগলেন, এ ভাই, ওযু করার পর নামাজ পড়তে হয়। সুবহানাল্লাহ। তখন এই চোর বলতে লাগলো, আমি তো নামাজ পড়তে জানি না। জুনায়েদ বাগদাদ রাহমাতুল্লাহি আলাইহি বললেন, এতক্ষণে তো লাইনে আসছে। জুনায়েদ বাগদাদ বললেন, তাহলে চলেন, আমি জুনায়েদ আপনাকে নামাজ পড়া শিখিয়ে দেই। সুবহানাল্লাহ পড়ে। জুনায়েদ বাগদাদ রাহমাতুল্লাহি আলাইহি এই চোরটাকে ছলে বলে কৌশলে ওযু করালেন। ওযু করাইয়া নামাজের মধ্যে দাঁড় করাইয়া দিলেন। আর নামাজের মধ্যে দাঁড় করাইয়া জুনায়েদ বাগদাদ রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর দরবারে দুইটা হাত তুলে দোয়া করতে লাগলেন, আয় আল্লাহ, বলে আমি জুনায়েদ বাগদাদ চেষ্টা করতেছি, আল্লাহ, হেদায়েতের মালিক হচ্ছে তুমি আল্লাহ, আমার কাছে কোনো হেদায়েত নাই। অতএব আমি, এই চোরটা এসেছিল আমার ঘরের মধ্যে চুরি করার জন্য, আমি তাকে ছলে বলে কৌশলে ওযু করায় নামাজের মধ্যে দাঁড় করায় দিলাম। আয় আল্লাহ, আপনি চোরটাকে পূর্ণ হেদায়েত দান করে দেন। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এই চোর যখন নামাজের মধ্যে দাঁড়ালো, নামাজের মধ্যে দাঁড়াইতে দেরি ওই চোরের মনের মধ্যে এমন একটা পরিবর্তন আসলো, বলে জুনায়েদ বাগদাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। এই চোরের যখন নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজের মধ্যে দাঁড়ানো অবস্থায় তার জীবনের সমস্ত গুনাহগুলির কথা মনে পড়ে গেল। তখন এই চোরের চোখ দিয়ে টপ টপ করে বেয়ে বেয়ে পানি পড়তে লাগলো, আর সারা জীবনের অন্যায়ের কথা মনে পড়ে গেল। কারণ এই চোরকে হেদায়েত দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আমার ভাইয়েরা, জুনায়েদ বাগদাদ রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর কাছে খাস করে দোয়া করলেন আর বললেন, আল্লাহ, আপনি চোরকে পূর্ণ হেদায়েত দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন জুনায়েদের দোয়াকে কবুল করে নিলেন। বলে ওই চোর নামাজের মধ্যে কান্না করতে করতে নামাজটা শেষ করে সালাম ফিরাইয়া সঙ্গে সঙ্গে জুনায়েদের পায়ের মধ্যে পড়ে গেলেন। সুবহানাল্লাহ। তখন জুনায়েদ বাগদাদ রাহমাতুল্লাহি আলাইহিকে বলতে লাগলেন, এ ভাই, আপনার ঘরের মধ্যে আমি চুরি করতে এসেছিলাম, বলে আমি জানতাম না যে আজকে আমার এই ঘটনা হবে। অতএব আপনি আমাকে যা পারেন শাস্তি দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। আর ক্ষমা করানোর আগে আপনি আমাকে আমার জন্য আরো বেশি করে দোয়া করেন। তখন জুনায়েদ বাগদাদ রাহমাতুল্লাহি আলাইহি বললেন, এ ভাই, তুমি চুরি করতে এসেছো, এটা কোনো সমস্যা নাই, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম। বলে আমি তোমাকে মাফ করে দিলাম, আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করে দিলাম। বলে ইসলামের সুশীতল ছায়াতলে থেকে তুমি বেশি বেশি ইবাদত করে জান্নাতি হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমার ভাইয়েরা, সমাজের মধ্যে ভালো মানুষ আছে না নাই? আছে না নাই? অনেকে আমরা মনে করি যে সত্য কথা বলে সৎ পথে চলে, এই ধরনের মানুষের কোনো বন্ধু থাকে না, ঠিক কিনা বলেন? যে চুরি বাটপারি টাউটারি করতে পারে, তার সাথে আমরা বেশি চলাফেরা করি, চুগলখড়ি করে, চাপাবাজি করে, এই ধরনের মানুষ সমাজের মধ্যে আছে না নাই? একজনের পেস আরেকজনের কাছে লাগাইয়া দেয়। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের মানুষ থেকে আমাদেরকে হেফাজত করুক, পরে না আমিন। আমার ভাইয়েরা, বলতেছিলাম
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা পয়েন্ট এই আয়াতের মধ্যে উঠালেন যে এক নম্বরে আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকাতে হবে। দুই নম্বরে এমন মানুষের সাথে চলাফেরা করতে হবে, এমন একটা উসিলা তালাশ করতে হবে যে তালাশের মাধ্যমে আমার আল্লাহকে পাওয়া যায়। ঠিক কিনা বলেন? এই জন্য শুধু ভালো মানুষের সাথে চলবেন এমনটা নয়, ভালো আলেম ভালো পীর মাশায়েখদের সাথে চলাফেরা করার দরকার আছে না নাই? ভালো আলেমদেরকে ভালো পীরদেরকে অনুকরণ করার দরকার আছে না নাই? কিন্তু এখন এক ধরনের আলেম ওলামা বের হয়েছে যে তারা বলে কোনো পীর মাশায়েখ মানা যাবে না। তো তারা বলে পীর মাশায়েখ মানা যাবে না, কিন্তু তাদের যে শ্রোতারা আছে ওই ভক্তরা তো তাদেরকেও মানে। পীর মানে কি? পথ প্রদর্শক। একজন পীর তো একজন আলেমও হতে পারে, জোরে বলেন ঠিক কিনা? অতএব যারা এই কথা বলে তারা আরো বড় বিভ্রান্তির মধ্যে রয়েছে। বাংলাদেশের মধ্যে লক্ষ লক্ষ পীর ওলিয়া উলিয়া আছে না নাই? তারাই বাংলাদেশের মধ্যে মানুষকে সবকিছু আপনার আমল করা, ইবাদত করা, টুপি পরা, পাঞ্জাবি পরা, তাদেরকে এগুলো শিখাইছে। আস্তে আস্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আজকে আমাদের পর্যন্ত এসেছে। এই জন্য আলেম ওলামাদেরকে মুহাব্বত করার দরকার আছে না নাই? ভালো কাজ করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, অতীব গভীর মনোযোগ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যারা আলেম ওলামাদেরকে মুহাব্বত করে তারা যেন আমি রাসূলকে মুহাব্বত করলো। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, এমন একটা উপায় তালাশ করো যে তালাশের মাধ্যমে আমি আল্লাহকে পাইতে পারো, আমি আল্লাহর ছায়াতলে আসতে পারো। এই জন্য আমার ভাইয়েরা, বাংলাদেশের মধ্যে যে আলেম ওলামারা রয়েছে এই আলেম ওলামাদেরকে মুহাব্বত করার দরকার আছে না নাই? কিন্তু আপনি খেয়াল করে দেখবেন বাংলার জমিনে আলেম ওলামাদেরকে যতটা নির্যাতন করা হয়েছে, অত্যাচার করা হয়েছে, জুলুম করা হয়েছে, এইরকম জুলুম আর পৃথিবীর কোথাও করা হয় না। জোরে বলেন ঠিক কি না? বলে দেলাওয়ার হোসেন সাইদি, আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি, যে নাকি 50 বছর বাংলাদেশের মধ্যে কোরআনের খেদমত করেছে, বলে লাস্ট 12-13টি বছর তাকে জেলখানার মধ্যে রাখিয়া পচাইয়া মারছে। জোরে বলেন ঠিক কি না? এই জন্য আমার ভাইয়েরা, আমরা তো মাহফিলের মধ্যে ঠিক ঠিক বলি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলি, কিন্তু এতদিন স্লোগান দেওয়ার মতো কেউ ছিল না। যখন স্বৈরাচার বিদায় হয়েছে, যখন এরকম স্বৈরাচারের দোসররা দেশ থেকে পালাইয়া গেছে, কিন্তু এখন দেখা যায় কিছু হাইব্রিড নেতা এরকম গাতা থেকে বের হয়ে আসতেছে। জোরে বলেন ঠিক কি না? এখন তাদেরকে খুঁজে পাওয়া যায় না। এখন আইসা বিভিন্ন দলের এইরকম সেক্রেটারি, সভাপতি, সহ সভাপতি, যুগ্ম আহ্বায়ক, এরকম সমাজের নেতা হুমরা সুমরা আছে না নাই? এরা আবার আলেম ওলামাদের উপর আঙ্গুল তুলে বলে যে আলেম ওলামারা কি বলে এটা তো আমরা সহ্য করতে পারি না। যেমন মিজানুর রহমান আজারি একটা কথা বলেছে যে একদল খাইয়া গেছে, আরেক দল খাওয়ার জন্য উৎপেতে আছে। এই কথা বলার পরপরই কিছু মানুষের এরকম অন্তরের মধ্যে লেগে গেছে, আছে না নাই? তার মানে বোঝা গেল মাটির পিঠা দিলে গুনাহগার চেইতা যায়, এরকম একটা প্রবাদ বাক্য সমাজের মধ্যে আছে না নাই? তার মানে কি এই কথা যদি আপনার গায়ের মধ্যে লেগে থাকে, বোঝা গেল যে আপনারাও খেতে বসে আছেন। জোরে বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, অতীব গভীর মনোযোগ। মিজানুর রহমান আজারি সাহেব যে কথাটা বলেছেন, এই কথাটা তাদের গায়ে লাগবে। বলে এখানে কোনো দল নাই, এই কথাটা তাদের গায়ে লাগবে যারা নাকি খাওয়ার জন্য বসে আছে। জোরে বলেন ঠিক কি না? আমাদের এই দেশটাকে খাইতে খাইতে একদম হুদা করে দিছে। এই দেশের মধ্যে আর কিছু নাই। এমন কিছু দল ছিল যারা নাকি লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে পাচার করে অন্যান্য দেশের মধ্যে নিয়ে গেছে। জোরে বলেন ঠিক কি না? এই কথাটা যে বলেছে, কথাটা একটা সঠিক কথা বলেছে। আপনি যদি বুঝবান, বিবেকবান মানুষ হয়ে থাকেন, তাহলে আপনি বুঝতে পারবেন। কিন্তু দেখা যায় কিছু নেতা আছে যারা নাকি এই কথার বিরোধিতা করতেছে। আমরা এর জন্য প্রতিবাদ জানাই। এই দেশের মধ্যে আলেম ওলামারা যেটা বলে সেটাই উম্মতের জন্য সঠিক, আলেম ওলামারা যেটা চায় এটাই বাংলাদেশের জন্য সঠিক। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আলেম ওলামাদেরকে মুহাব্বত করতে হবে কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দেন, যারা আলেম, যারা জানে আর যারা জানে না, তারা কখনো এক হতে পারে না।
যারা জানে তারা এক, আর যারা জানে না তারা আর এক। বলে যারা জানে আর যারা জানে না উভয়ে এক হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আলেম ওলামাদেরকে বেশি বেশি মহব্বত করতে হবে, কারণ তারা হচ্ছে উম্মতের রাহবার। আলেম ওলামারা আপনাদের জন্য যতটুকু করে এই বাংলার জমিনে আর অন্য কেউ এত কিছু করে না। জোরে বলেন ঠিক কিনা? আলেম ওলামারা চায় আপনারা জান্নাতের পথ থেকে ফিরে জাহান্নামের পথ থেকে ফিরে জান্নাতের পথে আসেন। আলেম ওলামারা চায় দেশের মধ্যে এমন একটা নেতৃত্ব, এরকম একটা নেতৃত্ব দল হোক, গঠন হোক, যে দলটা বাংলাদেশের ভালো চাইবে, সাধারণ মানুষের ভালো চাইবে, যে দলটা নাকি দেশের উন্নয়ন করবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য বলতেছিলাম এই দুইটা পয়েন্ট। এক নাম্বার পয়েন্ট হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আমাদের অন্তরের মধ্যে ঢুকাতে হবে। দুই নম্বরে এমন একটা উপায় তালাশ করতে হবে যে তালাশের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া যাবে। এই জন্য আমার ভাইয়েরা, এই দুইটা পয়েন্ট আমি আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দিক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন।